হাই এভরিওয়ান, আপনি কি এমন কোনো ফান্ডে ইনভেস্ট করতে চান যেখান থেকে প্রতি মাসে রেগুলার ইনকাম পাওয়া যায়? কিন্তু কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে এই ধরনের সুবিধা পাওয়া যায় তা কি আপনি জানতে চান? এই ভিডিওতে আমি কথা বলবো এমন কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে যা আপনাকে নিয়মিত ডিভিডেন্ড বা লভ্যাংশ দিতে পারে, আর সেই ধরনের ফান্ডটি হলো ডিভিডেন্ড ইল্ড ফান্ড। আজ আমি ডিভিডেন্ড ইল্ড ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করব, সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আসা যাক ডিভিডেন্ড কি। খুব সহজ কথায়, কোনো কোম্পানি যখন তার লাভের কিছু অংশ তার শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে তখন তাকে বলে ডিভিডেন্ড। এবার আসা যাক ডিভিডেন্ড ইল্ড মিউচুয়াল ফান্ড কি। যখন কোনো মিউচুয়াল ফান্ড তার মিনিমাম 65% ইনভেস্টমেন্ট ডিভিডেন্ড ইল্ড স্টকে করে তখন তাকে ডিভিডেন্ড ইল্ড মিউচুয়াল ফান্ড বলে। দেখুন, মিউচুয়াল ফান্ড মতো প্রধানত দু ধরনের, একটি হলো গ্রোথ টাইপ আর একটি হলো ডিভিডেন্ড টাইপ। প্রথম হলো ডিভিডেন্ড টাইপ। দেখুন, ডিভিডেন্ড টাইপ হলো যখন কোনো মিউচুয়াল ফান্ড তার লাভের একটা অংশ ক্রমাগত একটা নির্দিষ্ট সময় অন্তর ব্যাংকের মাধ্যমে ইনভেস্টরদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে থাকে তখন তাকে বলে ডিভিডেন্ড মিউচুয়াল ফান্ড। এই ধরনের মিউচুয়াল ফান্ড তাদের জন্য সুবিধা যারা অবসরকালীন সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে পেতে চান, বা যারা অতিরিক্ত খরচের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে পেতে চান, তাদের জন্য ডিভিডেন্ড অপশনটি ভালো, যথেষ্ট ভালো। এরপরে আসা যাক গ্রোথ অপশন। গ্রোথ হলো কি, যখন কোনো মিউচুয়াল ফান্ড তার লাভের অংশ তার ফান্ডে পুনরায় রিইনভেস্ট করেন এবং এর ফলে ফান্ডের ন্যাভ ক্রমাগত বাড়তে থাকে তখন তাকে বলে গ্রোথ অপশন। গ্রোথ অপশন হলো যারা লম্বা সময়ের জন্য ইনভেস্ট করে একটি হিউজ রিটার্ন পেতে চান বা বড় কর্পাস পেতে চান, তাদের জন্য হলো গ্রোথ অপশনটি উপযুক্ত। তবে মনে রাখবেন, ডিভিডেন্ড মানে সবসময় আপনার ইনভেস্টমেন্ট কমে যাওয়া নয়। ডিভিডেন্ড মানে হলো কোম্পানি তার লাভের একটি অংশ বা ফান্ড তার লাভের একটি অংশ আপনাকে প্রদান করে। আবার এটাও সত্য যে ডিভিডেন্ডের নিশ্চয়তা কোনো কিছু নেই, এটি ফান্ডের পারফরমেন্সের উপর নির্ভর করে। যদি ফান্ডের পারফরমেন্স ভালো হয় তাহলে ওই ফান্ড অবশ্যই আপনাকে ডিভিডেন্ড প্রদান করবে, কিন্তু ফান্ডের পারফরমেন্স যদি কোনো সময় খারাপ হয় তাহলে সেই ফান্ডটি ডিভিডেন্ড প্রদান নাও করতে পারে। এটি পুরোপুরি ফান্ডের পারফরমেন্সের উপর নির্ভর করে। নেক্সট, এবারে আসা যাক একটি ভালো ডিভিডেন্ড ফান্ড কিভাবে সিলেক্ট করবেন। দেখুন, একটি ভালো মিউচুয়াল ফান্ড কিভাবে সিলেক্ট করতে হয় সেটি আমি আগের ভিডিওতে বলেছি। ভিডিওটি দেখা না থাকলে ভিডিওটির লিংক উপরে আই বটনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ডিভিডেন্ড ইল্ড ফান্ডেও ঠিক ওইভাবে একটি ফান্ডকে বিবেচনা করতে হয়। এছাড়াও আরও দুটি জিনিস মাথায় রাখতে হবে, সেগুলি হলো, প্রথম হলো এক্সপেন্স রেশিও। দেখুন, এক্সপেন্স রেশিও হলো কোনো একটা ফান্ড চালাতে অর্থের প্রয়োজন হয়, সেই পরিমাণ অর্থ পায় কোথা থেকে? আপনার আমার মতো যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, রিটেল ইনভেস্টার, তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট পার্সেন্টেজ মিউচুয়াল ফান্ড হাউসগুলো কেটে নেয়। এটি হলো তার এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিও বিভিন্ন ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, যদিও সেবি একটি এক্সপেন্স রেশিওর একটা লিমিট ধার্য করেছে। তাতেও বিভিন্ন ফান্ড তাদের এক্সপেন্স রেশিও বিভিন্ন হয়। সুতরাং কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন যে এক্সপেন্স রেশিও যেন সবসময় একের কম হয়। এক্সপেন্স রেশিও যত কম হবে তত কিন্তু আপনার
রিটার্নের পরিমাণ বাড়বে। তাই চেষ্টা করবেন যেসব ফান্ডের এক্সপেন্স রেশিও কম সেই সব ফান্ডে ইনভেস্ট করা। এবং নেক্সট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো ডিভিডেন্ড কোম্পানিগুলো, মানে ডিভিডেন্ডের পাস্ট পারফরমেন্স কিরকম। কোনো একটা ডিভিডেন্ড ইল্ড কোম্পানিতে ইনভেস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন ওই কোম্পানিটি পাস্টে কিরকম ডিভিডেন্ড প্রদান করেছে, তার উপর বেস করেই আপনি ডিভিডেন্ড ইল্ড ফান্ডে ইনভেস্ট করবেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার জন্য আপনারা অধীর করে অপেক্ষা করে আছেন, যে ভালো ডিভিডেন্ড ফান্ড নিয়ে আলোচনা করা। দেখুন, আমাদের মিউচুয়াল ফান্ডে যে ধরনের ডিভিডেন্ড ফান্ডগুলি আছে সেগুলো মোটামুটি প্রত্যেকটাই ভালো। তাও আপনি কোনো ফান্ডে ডিভিডেন্ড ইল্ড ফান্ডে যখন ইনভেস্ট করবেন তখন যে সমস্ত প্যারামিটার আমি বলেছি কোনো ফান্ডে ইনভেস্ট করার আগে কি কি প্যারামিটার দেখতে হয়, সেই সমস্ত প্যারামিটার দেখে তবেই ইনভেস্ট করবেন। আপনি যদি ইনভেস্ট না করতে পারেন তাহলে রিসার্চ না করতে পারেন তাহলে অবশ্যই একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের সাহায্য নিন, তিনি আপনাকে সঠিক ফান্ড বাছতে সাহায্য করবেন। তো আজ আমি সেরকমই একটি ভালো ডিভিডেন্ড ইল্ড ফান্ড নিয়ে আলোচনা করছি। ভিডিওটি পুরোপুরি এডুকেশনাল পারপাসে করা হয়েছে, কোনোভাবেই কিন্তু এই ফান্ডটি রেকমেন্ডেশন না। আপনারা ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন। সুতরাং যাওয়া যাক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ডিভিডেন্ড ইল্ড ফান্ড। এই ফান্ডটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ফান্ডটির ন্যাভ কত 58.29 জুলাই 29, 2025 অনুযায়ী। রিটার্ন এখনো পর্যন্ত কত 17.02% পার অ্যানাম, যথেষ্ট ভালো রিটার্ন। ইউম কত 5,645 কোটি, ছোট ফান্ড। নেক্সট যাওয়া যাক, এই ফান্ডটির এক্সপেন্স রেশিও কত 0.58%। দেখুন এক্সপেন্স রেশিও একের চেয়ে অনেক কম। এক্সিট রেট কত 1%। এই তো আগেই বলেছি আমি। লকিং পিরিয়ড নেই। এজ হচ্ছে 11 বছর 3 মাস। এটা এপ্রিল 25, 2014 থেকে শুরু হয়েছিল। বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 500 টিআরআই কে ফলো করছে। মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি 500, লামসাম 5000। রিস্ক হচ্ছে ভেরি হাই। নেক্সট, এর রিটার্ন কিরকম আছে দেখুন। এই ফান্ডের এক মাসে রিটার্ন হচ্ছে -1.29%, 3 মাসে 3.12%, 6 মাসে 8.68%, 1 বছরে 1.18%, 2 বছরে 25.57%, 3 বছরে 25.5%, 4 বছরে 23.35%, 5 বছরে কত 30.94%, দারুণ রিটার্ন। 7 বছরে 18.49% এবং 10 বছরে 16.72%। দেখুন এই রিটার্নটা ওই ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্নকে সবসময় কিন্তু বিট করেছে এবং ওই ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন হচ্ছে অনেক বেশি রিটার্ন জেনারেট করেছে। এবং 10 বছরে 16.72% রিটার্ন মানে হিউজ রিটার্ন, খুব ভালো রিটার্ন লং টার্মে। নেক্সট হলো অ্যাসেট অ্যালোকেশন। ইকুইটিতে ইনভেস্ট করেছে 94.45% আর ডেপ্টে হচ্ছে 1.55%। ম্যাক্সিমামটা ইকুইটিতে ইনভেস্ট করেছে। ইকুইটির মধ্যে লার্জ ক্যাপের কাছে 81.83%, মিড ক্যাপে 5.65% এবং স্মল ক্যাপে 6.97%। ম্যাক্সিমাম লার্জ ক্যাপে রেখেছে এবং এই ফান্ডগুলি যথেষ্ট ডিভিডেন্ডও প্রদান করে কিন্তু, মানে এই কোম্পানিগুলি। টপ সেক্টর কি কি আছে? ফাইন্যান্স অবশ্যই 26.69%, এনার্জি 16.15%, অটোমোবাইল 10.39%, মেটেরিয়াল 6.32%। টপ হোল্ডিং কোম্পানি কি কি আছে? আইসিআইসিআই ব্যাংক আছে, এনটিপিসি আছে, এইচডিএফসি ব্যাংক আছে, মারুতি সুজুকি আছে। ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করেছে। নেক্সট হলো রিস্ক এবং রিটার্ন। আলফা, এর আলফা হচ্ছে 8.65%, মানে এই ফান্ডটি আপনার বেঞ্চমার্কের উপরে
8.65 মানে পার্সেন্ট এর রিটার্ন জেনারেট করেছে। সাব প্রেসিও 1.65, সাব প্রেসিও একটু খারাপ। বিটাও যথেষ্ট ভালো 0.84, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 0.93, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 12.58। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু হালকা একটু বেশি আছে। ওটার উপর এর রিস্ক কিন্তু মানে রিস্ক ম্যানেজ কিন্তু খুব ভালোভাবে করেছে ফান্ডটি, এবং রিস্ক খুব ভালোভাবে ম্যানেজ করেছে। নেক্সট হলো এই ফান্ডের ফান্ড ম্যানেজার দেখুন, উনি বিকম, এমকম করেছেন, সিএ করেছেন, এবং আইসিআইসিআই পোটেনশিয়াল আছে 2012 থেকে। ফান্ড ম্যানেজারও দেখলেন, ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স একটু কম আছে, উনি শুধু আইসিআইসিআই পোটেনশিয়ালই করেছেন এবং অন্যান্য জায়গায় অতটা ওনার কাজ করেননি, তার জন্য একটু এক্সপিরিয়েন্স কম আছে। বাট মোটের উপর ফান্ডটি কিন্তু যথেষ্ট ভালো। তবে আপনারা যদি কোনো ডিভিডেন্ড ইল্ড ফান্ডে ইনভেস্ট করেন, অবশ্যই কিন্তু ভালোভাবে রিসার্চ করে দেখে নেবেন মোটামুটি কি কোন কোন পয়েন্ট দেখে একটা ফান্ডকে ইনভেস্ট করতে হয়, সেটা আপনারা দেখে গেলেন এই ভিডিওর মাধ্যমে। এতক্ষণ ধরে আপনারা ডিভিডেন্ড ইল্ড ফান্ড নিয়ে আলোচনা শুনলেন, এবং একটি ফান্ড নিয়ে আমি ডিটেল আলোচনা করলাম, সেটিও আপনি দেখলেন। তো এই ভিডিওটি নিয়ে, এই ফান্ড নিয়ে যদি কোনো কোয়েরি থাকে, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে জানান। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ডিভিডেন্ডে কোনো নিশ্চয়তা নেই, এটি পুরোপুরি ফান্ডের পারফরমেন্সের উপর নির্ভর করে। ফান্ডের পারফরমেন্স যখন ভালো হবে তখন আপনাকে ডিভিডেন্ড পেড করবে, এবং ফান্ডের পারফরমেন্স যখন অতটা ভালো হবে না, তখন কিন্তু ফান্ডটি ডিভিডেন্ড পে না করতেও পারে। সুতরাং এর কোনো নিশ্চয়তা নেই। এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি ডিভিডেন্ড ইল্ড ফান্ডে ইনভেস্ট করতে চান। যদি ইনভেস্ট করতে চান তাহলে ওয়াই লিখুন, যদি ইনভেস্ট না করতে চান তাহলে এন লিখুন। যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করতে চান সেটিও লিখে জানান, এবং কেন করতে চান। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো ভিডিও বানাতে সহায়তা করে। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। এছাড়া এই ধরনের ভালো ভালো ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে যখনই নতুন ভিডিও আসবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।